আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 3-এর 3.5 যে পাঠটা ছিল সেই পাঠটা নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা পাঠ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 3.6। এটা হচ্ছে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন বা পূর্ণ সংখ্যার অবস্থার নির্ণয়। সো এখন কিন্তু আমরা সংখ্যা রেখা কীভাবে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্থাপন করতে পারি, ধনাত্মক কিংবা ঋণাত্মক, সেইটা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের মূল আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। একটি সরলরেখা অঙ্কন করে তার উপর একটি বিন্দু আমরা জিরো নিই। তাহলে জিরো যে বিন্দুটা নিলাম, এই বিন্দুটি সরলরেখাটিকে দুইটি অংশে বিভক্ত করে। একটি অংশ ডান দিকে ও অপর অংশটি বাম দিকে সীমাহীনভাবে বিস্তৃত করা যায়, তাই না? ডান দিকে বাম দিকে আমরা কিন্তু সীমাহীনভাবে বিস্তৃত করতে পারি, কারণ আমরা কি জানি যে পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো শেষ নাই। আমরা যতই আমরা গণে যাই ততই কিন্তু চলতেই থাকবে, ঋণাত্মক হোক সেটা কিংবা সেটা ধনাত্মক হোক, তাতে কোনো সমস্যা নাই। এর ডান দিককে বলা হয় ধনাত্মক এবং বাম দিককে বলা হচ্ছে ঋণাত্মক, আমরা ধরে নিয়ে যাই। এখন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে শূন্য বিন্দু থেকে শুরু করে ডান দিকে এবং বাম দিকে পরপর সমান দূরত্বে দাগ দিতে হবে কিন্তু, ঠিক আছে? এখন শূন্য বিন্দুর ডান দিকে দাগগুলোকে পর্যায়ক্রমে +1, +2, +3, +4 ডট 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 দিয়ে আমরা প্রকাশ করতে পারি। দেখো এই পাশে এখানে শূন্য রয়েছে এবং শূন্যর এই পাশ থেকে আমরা কি করলাম, ধনাত্মক সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা একটা চিহ্নিত করলাম। এবং কি বলা হয়েছে এখানে, বা শুধুমাত্র 1, 2, 3 দ্বারা কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। সামনে প্লাস দিলেও যা, না দিলেও যা, সমস্যা নেই। বাট বাম দিকে যখন লিখবো দাগগুলোকে, তখন আমরা অবশ্যই কিন্তু -1, -2, -3 কিন্তু মাইনাস দিতে হবে, ধরো কিন্তু আমরা মাইনাস না দিলে হবে না, ঠিক আছে? সো এই পাশে আমরা ঋণাত্মক সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো আমরা এই পাশে লিখবো, ঠিক আছে? এখন সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 স্থাপনের জন্য আমরা এখন সংখ্যা স্থাপন করবো। 2 স্থাপনের জন্য আমরা 2 নামে একটা সংখ্যা নিয়েছি 2, এই 2 সংখ্যাটাকে স্থাপনের জন্য বিন্দু ডান দিকে 2 একক দূরে বিন্দু থেকে আমরা ঘাড় গুল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। সো শূন্য থেকে ডান দিকে যেহেতু এটা 2 রয়েছে, 2 মানে কি +2 আমরা ধরতে পারি। সো প্লাস মানে তো ডান দিকে থাকবে ধনাত্মক সংখ্যা, তাহলে শূন্য থেকে ডান দিকে আমরা ডানে 2 এর উপর যে দাগটা রয়েছে এখানে আমরা ঘাড় করে একটা কালো বৃত্ত অঙ্কন করে দিব বা ঘাড়ো একটা গুল্লা দিয়ে দিব, তাহলে গুল চিহ্নিত বিন্দুটি হবে 2 এর অবস্থান। আবার সংখ্যারেখার উপর যদি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য বিন্দুর বাম দিকে 6 একক দূরের বিন্দু থেকে কিন্তু ঘাড়ো চিহ্ন আবদ্ধ করতে পারি। যেহেতু ঋণাত্মক, আমাদের বাম দিকে 6 গজ যেতে হবে, -6 এর এইটা হবে আমাদের কি বিন্দুটা হবে এইটা, তাই না? সো এখানে আমরা একটা কারো গুল্লাতে দিব, তাহলে এই বিন্দুটি হবে -6 এর অবস্থান, ঠিক আছে? সো এটাই হচ্ছে আজকের এই ভিডিও। আশা করি ভিডিও তোমরা বুঝতে পেরেছো। সো নেক্সট ভিডিওতে আমরা 3.7 যে পাঠটা রয়েছে সেই পাঠটা নিয়ে আলোচনা করবো এবং তারপর আমরা অনুশীলনী সমাধানে দিকে মুভ করবো। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।